বাংলাদেশে যে শুধু জালিয়াতি হচ্ছে এমনটা না, আমরা ইতালিতে থাকি, ইতালিতে নাকি সব কিছু একদম ভালো ভালো পাওয়া যায় সব কিছুই। কিন্তু এই দেখো কিসের সম্মুখীন হলাম, এই যে পোকা, গুড়ির মধ্যে পোকা। চালের গুঁড়ি কিনছিলাম, হ্যাঁ ভাবছিলাম যে করব, মেরা পিঠা বানাবো, দেখো কি বড় বড় পোকা এটার মধ্যে। আমি না একটা ভুল করে ফেলছি, আমি প্রথমে যদি এটা দেখতাম তাহলে আমার এই যে 2টা নারকেল কিনছিলাম, এরপর হচ্ছে কিনছিলাম, কি জানি কয়ে, চালের গুঁড়ি কিনছিলাম 3 ইউরো করে একটা প্যাকেট, 1 কেজি চালের প্যাকেট, চালের গুঁড়ার প্যাকেট 3 ইউরো, এরকম করে দুই দুই প্যাকেট কিনছিলাম। 2 প্যাকেট কেনার পরে এই যে আমি এখন একটু চেলে দেখাইতেছি যে কি পরিমাণ চালার পরেও দেখা যায়। এগুলো খাওয়া যাবে না, এগুলো মানে বাচ্চারা তো হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। আমার এমন জিদ উঠতেছে যে আমি পুলিশ ফোন দেই। এই যে দেখো কত পোকা, আল্লাহু আকবার! মানুষ কেমনে পারে এমনি ঠকাইতে পারে কেমনে, আমার মাথায় ধরে না। আর এগুলো আমি কিনছি কোথা থেকে? একটা বাঙালি দোকান থেকে। অবশ্য এই দোকান থেকে আগে কখনো কেনাকাটা করি নাই। আমার হাঁটতে ইচ্ছে করতেছিল না। আমরা যেই দোকানটা থেকে মানে সবসময় রেগুলার কেনাকাটা করি, সেই দোকানটা একটু দূরে। সেইজন্য এই সামনের দোকানটা থেকে কিনছিলাম। এই যে 3 ইউরো দেখো, 3 ইউরো বাংলাদেশী কত? 134 টাকা করে হিসেব করো, 1 ইউরো। এই যে এখানে কিন্তু ডেটও আছে। এখন এটা ডেট, এটা কি ওরা দিছে নাকি মেন ডেট হইলেও কি এত ফোকা হয় কেমনে? এটা মনে হয় যে কত আগে আয়না রাইখা দিছে, কীভাবে রাখছে আল্লাহ জানে, আমি জানি না। এত শখ করে মেরা পিঠা বানাবো ভাবছিলাম, আমার নারকেলগুলো, এরপর হচ্ছে চিনি সব জ্বলে গেছে, সব ফালাই দিতে হয়েছে। আমি দিয়ে দিছিলাম নারকেল, হওয়ার পরে গুঁড়িটা দিয়ে দিছিলাম পানিটার মধ্যে, তখন এই অবস্থা। আল্লাহ!